ওরা আমাদেরকে দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছিল। তারা বাড়ির মালিক বনে বসেছিল, আমাদেরকে ঘর জামাই বানিয়ে ফেলেছিল। আমরা ভাড়াটিয়ার মতো হয়ে গিয়েছিলাম। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আবার নিজ কুদরতে বাংলাদেশের জমিনকে জালেম মুক্ত করেছেন। আমাদের এই দেশে 92% মুসলমান। এদেশের আবহমান কাল থেকে চলে আসা ইসলামী সংস্কৃতির অংশ এই জাতীয় তাফসীর মাহফিল। 2006 আগে কোরআনের তাফসীর মাহফিলের জন্য টেউনো এবং ডিসি, ওসি, এসপির কাছে যাওয়ার কোনো সংস্কৃতি এদেশে ছিল না। অগাস্টের 5 তারিখের পর থেকে এখন এই সংস্কৃতি বিলুপ্ত, এখন আর সেটা নেই। মাঝখানের 15-16 বছর ছিল একটি কালো অধ্যায়। যারা আমাদেরকে কোরআনের কথা বলতে অনেকটাই রুদ্ধ করেছিল, কোরআনের কণ্ঠকে তারা চেপে ধরেছিল। অনুমতি ব্যতীত কোরআনের মাহফিল হলে মাহফিল চলাকালে মাহফিল বন্ধ করে দিয়েছিল, এমন ঘটনাও ঘটেছিল। মাহফিল কমিটি অনুমতির জন্য হাঁটতে হাঁটতে তাদের জুতার তলা ক্ষয় হওয়ার উপক্রম হতো। অথচ জমিনের মালিক কে? জমিনের মালিক কি তারা ছিল? জমিনের মালিক কে? আলেমরা কথা বলেন কার কালাম থেকে? আল্লাহর জমিনে আল্লাহর কালামের কথা বলতে তাদের অনুমতি দিতে হবে কেন? কিন্তু তারা আমাদের বাধ্য করেছিল। আল্লাহর কোরআনের কণ্ঠকে তারা চেপে ধরেছিল। তার রেজাল্ট ভালো হয়নি। এটা স্পষ্ট জুলম। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে বাধা দেয়া হবে, এটা সুস্পষ্ট জুলম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় যারা জালেম তারা কখনো সফল হবে না। আল্লাহর কথাই বাস্তবায়িত হয়েছে। 15 বছরে যারা জুলম করেছে তারা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ জালেমদের লাঞ্ছিত করেছেন। এখানে আমাদের জন্য আছে শিক্ষা, আমরা যেন কখনো জালেম হয়ে না যাই। আল্লাহর বিচার সবার জন্য সমান। এবারে যা ঘটেছে 5ই আগস্ট, এটা অভাবনীয়, এটা অচিন্তনীয়, এটা অকল্পনীয়। এভাবেই কিছু হবে এটা আমরা আশাও করিনি, কল্পনাও করিনি। আর এটা হচ্ছে আল্লাহর রাগের ফসল, আল্লাহর গোসার ফলাফল। কারণ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে দেবে না, আল্লাহ তাদের উপর রাগ করেছেন। এটা আল্লাহর গজব। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। আমরা এখন নিশ্চিন্ত, আমরা এখন নির্বিঘ্নে কোরআনের কথা বলতে পারছি। এই যে আজকে এখানে এত বড় মাহফিল হচ্ছে, আগামীকাল হবে, পরশুদিন হবে। এই মাহফিলের জন্য কি কারো কাছে ধর্ণা দিতে হয়েছে? কোনোই প্রয়োজন নেই। এটা এই দেশে ছিল না। ওরা আমাদেরকে দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছিল। তারা বাড়ির মালিক বনে বসেছিল, আমাদেরকে ঘর জামাই বানিয়ে ফেলেছিল। আমরা ভাড়াটিয়ার মতো হয়ে গিয়েছিলাম। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আবার নিজ কুদরতে বাংলাদেশের জমিনকে জালেম মুক্ত করেছেন। এই জন্য আমরা আলোচনার শুরুতে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত দুখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ।
সূরা শুরা 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা যা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা, ও উম্মতে মুহাম্মাদী, আল্লাহ যিনি তোমাদের জন্য এমন একটি দিন বিধিবদ্ধ করলেন, এমন একটি শরীয়ত চালু করলেন, প্রণয়ন করলেন, এমন নির্দেশনা প্রদান করলেন যে বিষয়ে আল্লাহ তাআলা নূহ নবীকে অর্ডার করেছিলেন। উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটি দিন, এমন একটি শরীয়ত আল্লাহ বিধিবদ্ধ করলেন যে বিষয়ে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন নবী নূহকে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, হে প্রিয় নবী, এই বিষয়ে আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, একই বিষয়ে আমি নির্দেশ দিয়েছিলাম নবী ইব্রাহিমকে, ওয়া মূসা, নবী মূসাকে, ওয়া ঈসা, এবং নবী ঈসাকে। এই আয়াতে কারিমাতে বড় বড় 5 জন নবীর আলোচনা আসলো। নূহকে দিয়ে শুরু, নবী মুহাম্মদকে দিয়ে রিসালাত শেষ, মাঝখানে ঈসা, ইব্রাহিম, মূসা, উনাদের নাম বলে আল্লাহ বুঝালেন বাকি যত নবী আছে সবাই এ নির্দেশনার অন্তর্ভুক্ত। হযরত নূহ হলেন এই জমিনে প্রথম আল্লাহর রাসূল, উনাকে বলা হয় নবিয়ে শরঈ। উনার মাধ্যমে শরীয়ত শুরু, নবী মুহাম্মাদের মাধ্যমে শরীয়ত শেষ। নবী নূহের আগেও নবী ছিলেন হযরত আদম, হযরত শীস আলাইহিস সালাম। হযরত আদমকে বলা হয় নবিয়ে জেরাঈ। হযরত আদম আলাইহিস সালাম শরীয়তের প্রচারক ছিলেন না। উনি মূলত কিভাবে গম, ধান উৎপাদন করতে হয়, কিভাবে পশুপালন করতে হয়, কিভাবে রান্না করতে হয়, কিভাবে গরু মুরগি জবে করে খেতে হয়, জীবন ধারণের উপকরণ সমূহ আদম নবী তার সন্তানদেরকে শিখিয়েছেন। কারণ পৃথিবীতে তিনি ছিলেন প্রথম মানুষ। উনি তাওহীদের দাওয়াত দিলেন আর দুনিয়ায় জীবন ধারণের উপকরণ সমূহের শিক্ষা দিলেন। শরীয়ত ওনার উপরে আসে নাই, শরীয়ত শুরু হলো নূহ নবীকে দিয়ে। এই জন্য এই আয়াতে আল্লাহ তাআলা প্রথম যার নাম উল্লেখ করলেন তিনি নবী নূহ। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা, আমি তোমাদের জন্য এমন একটি শরীয়ত প্রণয়ন করলাম যা নবী নূহের জন্য করেছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, একই বিষয়ে নবী মুহাম্মাদের কাছে আমি ওহী পাঠাইছি। এর মাঝখানে যত নবী আছে এই বিধান থেকে একজন বাদ নাই, সবাই একসাথে শামিল। কোরআন মাজিদ আল্লাহ তাআলা মাত্র 25 জন নবীর নাম ধরে আলোচনা করেছেন। এই আয়াতে 5 জনের আলোচনা এসেছে, 4 জনের নাম সহ। আর নবী মুহাম্মদকে ডাইরেক্ট জমিরে খেতাব দিয়ে আওহাইনা ইলাইকা। এই বড় বড় নবীর যে দায়িত্ব, বাকি নবীদের একই দায়িত্ব। নবীদের যে দায়িত্ব উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে দিলাম ঠিক সেই দায়িত্ব। সব নবী যে দায়িত্ব পালন করলেন, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সে দায়িত্বটা দিলেন। এতে বোঝা যায় উম্মতে মুহাম্মাদীর কাঁধে যে দায়িত্ব, এটা ছোট কোনো দায়িত্ব নয়, বিশাল বড় দায়িত্ব। নবীরা যে কাজ করেছেন উম্মত সে কাজ করবে, এটা উম্মতের জন্য ফরজ। উম্মতের কাজের সাথে নবীর কাজ মিলবে।
উম্মতের কথার সাথে নবীর কথা মিলবে। নবীদেরকে অনুসরণ করে চলা উম্মতের জন্য আবশ্যক। এখন বড় বড় নবীদেরকে যে দায়িত্ব দিলেন, সেই আবশ্যক দায়িত্বটা উম্মতে মুহাম্মাদের উপর অর্পিত হলো। সেই দায়িত্বটা ভালো করে জানা বুঝা দরকার আছে না নাই?